আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। বন্ধুরা, বিড়াল আমরা অনেকেই পালন করে থাকি। অনেকে আমরা শখের বশবর্তী হয়ে ঘরে বিড়াল রাখি। তো বিড়াল জায়নামাজে অনেক সময় উঠে যায় বা আমাদের শরীরের সাথে লাগে। তো বিড়াল যদি এরকম জায়নামাজে যায় বা আমাদের শরীরের সাথে লাগে, তাহলে শরীরকে নাপাক হবে কিনা বা কাপড় পরিবর্তন করে আমাদের নামাজ পড়তে হবে কিনা, এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, বিড়াল পালা জায়েজ, বৈধ, কোনো সমস্যা নেই, তবে সতর্ক থাকতে হবে যেন কষ্ট না দেয়া হয়, খাবার ঠিক মতো যেন দেওয়া হয়, কোনোভাবে যেন কষ্ট না পায়। কারণ আল্লাহ তাআলা কোনো প্রাণীকে কষ্ট দিতে বারণ করেছেন, আল্লাহর রাসূল বারণ করেছেন, কোনো প্রাণীকে কষ্ট দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। তো বিড়ালকে কেন্দ্র করে এক মহিলা জাহান্নামী পর্যন্ত হয়েছে। এক মহিলা সে বিড়ালকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আর খাঁচার মধ্যে বিড়ালটি মারা যায়। খাবার না পাওয়ার কারণে সে মারা যায়, এমনকি সে মহিলা বিড়ালকে ছেড়েও দেয় না, কারণ ছেড়ে দিলে হয়তো সে বাহিরের খাবার টাবার খেয়ে বেঁচে থাকতে পারত। আটকে রাখার কারণে মারা যায়, আর এর ফলে সে মহিলা জাহান্নামী হয়। তো সেজন্য দর্শক, আমাদের বিড়াল পাললেও সাবধান থাকতে হবে যে আমরা তার খাবার টাবার ঠিক মতো সবকিছুই খোঁজ খবর রাখবো। তো বিড়াল যদি আমাদের জায়নামাজে চলে আসে বা শরীরের সাথে লাগে, এক্ষেত্রে মাসআলা হচ্ছে, ফুকায়ে কেরামরা বলেছেন, বিড়ালের শরীরে যদি ভিজা ময়লা থাকে, ভিজা ময়লা, আর তার শরীরের মধ্যে নাপাকি আছে, ভিজা নাপাকি, ময়লা না নাপাকি, আর ওই নাপাকিটা যদি একবার চিহ্নিত হয়, নিশ্চিত থাকে, আর ওই নাপাকি সহ যদি জায়নামাজের মধ্যে যায়, তাহলে জায়নামাজ নাপাক হয়ে যাবে। আর ওই নাপাকি সহ যদি আমাদের শরীরের সাথে ঘষা লাগে, তাহলে নাপাক হয়ে যাবে। আর ইহা ছাড়া সচরাচর যদি তার শরীরের মধ্যে ভিজা নাপাকি না থাকে, যেমন তার পেশা পায়খানা এগুলো কিচ্ছুই লেগে নেই বা অন্য কোনো নাপাকি নেই, তাহলে সে জায়নামাজে গেলে বা আমাদের শরীরে বা নামাজের সময় কাঁধেও উঠে যায়, তো কোনো সমস্যা হবে না, সবকিছু পাক থাকবে, পবিত্র থাকবে। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।